আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর মতে আপনারা ভালোই আছেন। কয়েক সেকেন্ডের এই ভিডিওটা আপনারা একটু দেখে নেন। আপনাদের 2026 সালের যে প্ল্যান প্রোগ্রাম সেটা নিতে পারবেন। যে সেই সময় বাংলাদেশের সাধারণ মানুষ যে স্বাগত জানিয়েছিল ভারতীয় সেনাদের, আজকে হয়তো জঙ্গিরা স্বাগত জানাতে আসবে। সেই জঙ্গিরা হয়তো তারা বোমা ছুড়বে, কিছু তারা হয়তো রাস্তায় নেমে লড়বে, কিন্তু সেই লড়াইটা সাময়িক হলেও দুর্ভাগ্যজনক, বহু মানুষের প্রাণ যেতে পারে। কিন্তু সে জঙ্গিরা নির্মূল হতে পারে, এবং জঙ্গিদের পেছনে তো আজকে জঙ্গি থাকবে, এই সাহসটা পাওয়ার একটা বড় কারণ বুঝতে পারছেন? দেখুন পেছনে একা সে প্রশ্ন কিন্তু ভারতীয়রা ফাঁস করে দিয়েছে। এখন প্রস্তুতি নেওয়ার সময় হচ্ছে এই দেশের মানুষের। বাংলাদেশের মানুষ কি করবে? আপনার জন্য, আপনার সন্তানাদের জন্য, আপনার নাতি নাতনির জন্য ভারতীয়রা মৃত্যুর কূপ খনন করে বসে আছে। বুঝতে পেরেছেন? আমি তো নিজে থেকে বানিয়ে ভিডিও বানিয়ে দিতে পারতাম, কিন্তু এই লোকের ভিডিওটা কেন অন করে আপনাদেরকে শোনালাম? কারণ এই লোক হচ্ছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক এবং বড় মাপের একজন সাংবাদিক। তার সাথে ভারতের পার্লামেন্টেরিয়ানদের সাথে সম্পর্ক। বুঝতে পেরেছেন? এবং এই লোককে আওয়ামী লীগের যে সমস্ত প্রপাগান্ডা মেশিনগুলো রয়েছে, ওই যে ইউএসএ বাংলা, ওই ফজলুল বাড়ির খবর, এই সমস্ত নোংরা এই ব্যাসবর্ষার সন্তানদের এই এই লাড়ু মিডিয়াগুলো ইউটিউবের মধ্যে এই ব্যক্তিকে ইনভাইট করে। তবে তাকে ইনভাইট করাতে ভালো হয়েছে, আমরা ভারতীয়দের মনোভাব বুঝে নিলাম। তারা বয়ান তৈরি করেছে যে 71-এ বাংলাদেশের মানুষকে তো বাংলাদেশের মানুষ ভারতীয়দেরকে স্বাগত জানিয়েছে, এবার স্বাগত জানাবে জঙ্গিরা এবং অনেক মানুষের জীবন যাবে, সেটা বলেছে স্পষ্ট। তো জঙ্গি থাকে কয়জন? বাংলাদেশে কত 17-18 মাসে একটা কোনো জায়গায় কোনো হামলা টামলা হয়েছে? কোথায় বামা হামলা টামলা হয়েছে? হয়নি। তো এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে 5 আগস্ট যারা শেখ হাসিনাকে ভারতে তাড়িয়েছে তাদেরকে জঙ্গি বলে এদেরকে হত্যা করার জন্য এরা বয়ান তৈরি করছে। অনেক মানুষের জীবন যাবে, এ কথার অর্থ কী? তারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে এই তাদের এই যে গোলামি শেখ হাসিনাকে এদেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। এদেশের মানুষকে সেটা